শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সাধারণ জ্ঞানের আজকে আমি যে অংশ দেখাবো সেটা হলো বাংলাদেশের বিভিন্ন নদীর শাখা নদী। এবং এই শাখা নদী থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে, আমরা সঠিকভাবে মনে রাখতে পারি না। আর শাখা নদীগুলো মনে রাখা আসলেই আমাদের জন্য একটু জটিল হয়ে যায়, যে কারণে আমি খুব সহজে কিভাবে ছন্দের মাধ্যমে, শর্ট টেকনিকের মাধ্যমে এই শাখা নদীগুলো মনে রাখা যায়, আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের পদ্মার শাখা নদী কী কী আছে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের একটি এখানে এরকম বাক্য দেওয়া আছে, আমাগো কুমারের ভাই কপোতাক্ষ বড় চিটার। আমাগো কুমারের ভাই কপোতাক্ষ বড় চিটার, এ হলো আমাদের ছন্দ। এখন আমাগো, আতে কি এখানে কিন্তু দেওয়া আছে, আতে হলো আরিয়াল খা, আতে কি আরিয়াল খা। এবং আম্মা ম আছে, মতে হলো মধুমতি, মতে কি মধুমতি। এবারে আবারও আম্মা আরেকটা মা আছে, মা, মাতে মাথা ভাঙ্গা, মাতে কি মাথা ভাঙ্গা, ঠিক আছে। এরপরে হলো গ, গতে কি গড়াই, গতে কি গড়াই। তাহলে আমরা আম্মা গো দিয়ে বোঝাচ্ছি আতে আরিয়াল খা, মতে মধুমতি, মাতে মাথা ভাঙ্গা এবং গতে গড়াই। তারপরে হলো কুমারের, কুমারের, কুমার বলতে কুমার নদীকেই বোঝাচ্ছে, যেহেতু আমরা জানি সবাই যে পদ্মার শাখা নদী হিসেবে কুমার নদী আছে, এখানে কুমারকে কুমার নদী বোঝাচ্ছে। এবং সেই সাথে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কুমারের ভাই, তাহলে ভাইতে ভ, ভ আছে, এই ভতে হইল ভৈরব, ভতে কি ভৈরব। এবং এরপরে আছে রস্বই, রস্বইতে কি, রস্বইতে ইতে ইসামতি, ইসামতি, ইতে কি ইসামতি। এরপরে আমরা ইতে ইসামতি, এরপরে আমরা দেখছি কপোতাক্ষ, কপোতাক্ষ হলো কপোতাক্ষ নদী, কপোতাক্ষ নদী আমরা জানি সবাই যে কপোতাক্ষতে কপোতাক্ষ নদী। এরপরে হলো বড়, বড়তে বড়াল, বড়তে কি বড়াল। এবং চিটার, চিটারে কি চিত্রা নদী, চিটারে কি চিত্রা নদী। এই হলো পদ্মার সকল শাখা নদী সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে আমি আবারও বলছি, পদ্মার শাখা নদী আমরা কিভাবে মনে রাখতে পারি, মাত্র একটা বাক্যের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, সেটা হলো আমাগো কুমারের ভাই কপোতাক্ষ বড় চিটার, আমাগো কুমারের ভাই কপোতাক্ষ বড় চিটার। তাহলে আমরা চিটাতে চিত্রা নদী বোঝাচ্ছি। তো এখন এরপরে আমরা চলে যাব উপনদী। পদ্মার উপনদী আমরা মনে রাখার জন্য আরেকটি ছন্দ যদি আমরা মনে রাখার জন্য চেষ্টা করি, সেটা হলো নগরের মহাপুরুষটা কুলি। আমি আবারও বলছি, নগরের মহাপুরুষটা কুলি। এই নগরের বলতে, নগর বলতে যারা বোঝাচ্ছি আমরা নাগর নদী, নগরতে কি নাগর নদী। এরপর মহা, মহাতে কি মহানন্দা, মহানন্দা। এবং পুরুষ, এই পুরুষতে কি বোঝাচ্ছে, পুরুষ হলো পুনর্ববা, 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 পদ্মার উপনদী পুনর্ববা। এবং টা, এরপরে টা, টাতে কি টাঙ্গন, টাতে কি টাঙ্গন। এবং সর্বশেষ কুলি, কুলিতে কুলিক নদী। তাহলে আমি আবার বলছি, পদ্মার উপনদী যেভাবে আমরা মনে রাখবো সেটা হলো নগরের মহাপুরুষটা কুলি, নগরের মহাপুরুষটা কি কুলি। সেই নগরতে নাগর নদী, মহাতে মহানন্দা, পুরুষতে পুনর্ভবা, টাতে টাঙ্গন এবং কুলিতে কুলিক নদী। এই হলো আমাদের পদ্মার উপনদী। এরপরে আমরা চলে যাব
পদ্মার শাখা নদী। আমরা যদি খেয়াল করি পদ্মার শাখা নদী, যমুনার শাখা নদী। তাহলে আমরা এর আগে কিন্তু আমরা পদ্মার শাখা নদী এবং পদ্মার উপনদী পড়লাম, এবারে পড়বো আমরা যমুনার শাখা নদী। যমুনার শাখা নদী মনে রাখা একদম সহজ। এখানে যমুনার শাখা নদী ধলেশ্বরী। যমুনার শাখা নদী কি? ধলেশ্বরী। এটা আমরা মনে রাখলেই হবে শুধু। তাহলে যমুনার শাখা নদী কি? ধলেশ্বরী। আবার ধলেশ্বরীরও শাখা নদী আছে, সেটা হলো বুড়িগঙ্গা। তাহলে ধলেশ্বরী নদীর শাখা নদী কি? বুড়িগঙ্গা। আর যমুনার শাখা নদী কি? ধলেশ্বরী। তাহলে আমি আবার বলি, যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। এরপরে আমি চলে যাব শীতলক্ষ্যা। তাহলে শীতলক্ষ্যা হলো ব্রহ্মপুত্র নদের শাখা নদী। শীতলক্ষ্যাটা কি? ব্রহ্মপুত্র নদের শাখা নদী, মনে থাকবো। এরপরে আবার এই শীতলক্ষ্যা মেঘনার হইল উপনদী। শীতলক্ষ্যাটা কি? মেঘনার উপনদী। তাহলে শীতলক্ষ্যাটা ব্রহ্মপুত্রের শাখা নদী আর মেঘনার হলো উপনদী। এটা কিন্তু আমরা মনে রাখতে পারি। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো, এর আগে শিখেছি যমুনার শাখা নদী, এখন শিখবো যমুনার উপনদী। যমুনার উপনদী, এই যমুনার উপনদী আবার অনেকগুলো, এজন্য আমরা আবার এটা ছন্দের মাধ্যমে শিখতে পারি। সেটা এরকম যে আতিক ধরবা দুধকুমারী যমুনাকে। আতিক ধরবা দুধকুমারী যমুনাকে। এখন আতিকের আতে কি? আত্রাই। আর তিতে কি? আতিকের তিতে হলো তিস্তা। এরপরে আতিকের কতে কি? করতোয়া। কতে কি? করতোয়া। এরপরে ধরবা, যেহেতু ধরতে কি? ধরলা। ধরতে কি? ধরলা। আর বাতে কি? বাঙালি। এই বাঙালি উপনদীটা হলো বগুড়াতে, এজন্য আমি ব্র্যাকেটে লিখে দিছি বগুড়াতে। এবং আমরা আরেকটা জিনিস যেটা জানি সেটা হলো ধরবা দুধকুমারী। দুধকুমারী হলো দুধকুমার। দুধকুমারী বলতে দুধকুমার, ঠিক আছে। তাহলে যমুনার উপনদী কি? দুধকুমার। এবং সর্বশেষ যমুনাকে। যমুনাকে বলতে যমুনা, এই যে যমুনাশ্বরী। যমুনা বলতে যমুনাশ্বরী। তাহলে যমুনার উপনদীর নামটা কিন্তু যমুনাশ্বরী, এটা কিন্তু মনে রাখতে হবে আবার। তাহলে আমরা আবার বলি, যমুনার উপনদী হচ্ছে, আমরা কিভাবে মনে রাখবো? আতিক ধরবা দুধকুমারী যমুনাকে। আতিক ধরবা দুধকুমারী যমুনাকে, আমরা যদি এইভাবে বলি আতিক ধরবা দুধকুমারী যমুনাকে, তাহলে আতে আত্রাই, তিতে তিস্তা, কতে করতোয়া, ধরতে ধরলা, বাতে বাঙালি এবং দুধকুমারীতে দুধকুমার, যমুনাতে যমুনাশ্বরী। এবং আমি একটা জিনিস এখানে কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, সেটা হলো আমাদের এটা অনেক সময় মনে রাখতে হবে, অনেক সময় আসতে পারে পরীক্ষার মধ্যে, যে মহিলা নদী কোনটা? মহিলা নদী হলো সাতক্ষীরা। এই হলো আমাদের আজকের বিভিন্ন নদীর শাখা এবং উপনদী সম্পর্কে আমরা জানতে পারলাম। আমি আশা করি তোমরা খুব সহজেই এই বিষয়গুলো খুব আয়ত্তে নিতে পারবে এবং খুব সহজেই তোমরা শিখে নিতে পারবে। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, বিসিএস সহ বিভিন্ন জবের পরীক্ষায় এই প্রশ্নগুলি আসে। যে কারণে তোমরা যদি আমার সাথে থাকো, আমি আসলেই বলতে চাই যে আমি দীর্ঘ 20 বছর যাবৎ এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিভিন্ন সাইটে আমি কাজ করেছি। যে কারণে আমি বলতে পারি, যদি আমার সাথে তোমরা থাকো, হ্যাঁ, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এই বলে আমি তোমাদেরকে
পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।